পতঙ্গ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি ইংরেজি গ্রামার অংশের ন্যারেশন তথা স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আমি দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে খাতা এবং কলম নিয়ে মোবাইল হোক তোমাদের ল্যাপটপ স্ক্রিনের সামনে বসার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের ন্যারেশন তথা স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ন্যারেশন দুই প্রকার। নাম্বার 1, ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। যে উক্তিতে বক্তার কথা অবিকল উদ্ভূত করা হয় তাকে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। নাম্বার 2, ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। যখন কোনো বক্তার কথা নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে। প্রিয় শিক্ষার্থী, আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা তোমাদের খাতায় নোট নিচ্ছ। ডিরেক্ট ন্যারেশন, হি সেড টু মি আই এম ইল। আমরা যখন এই সেন্টেন্সটিকে আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন দাঁড়াবে he said to me that he was ill. সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। রুল 1, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে ইনডিরেক্ট স্পিচের সময় সেট অপরিবর্তিত থাকবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড অথবা সেট টু ব্যবহৃত হবে। ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট শব্দটি লিখতে হবে। রুল নাম্বার 2, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী তা পরিবর্তিত হবে। রুল নাম্বার 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আর অবজেক্ট যদি না থাকে তবে উক্ত কর্তাকে পরিবর্তন করে থার্ড পারসন করা হয়। রুল নাম্বার 4, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে কোনো পরিবর্তন হবে না। রুল নাম্বার 5, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তবে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের ভার্ব ফার্স্ট টেন্স হবে। এবার আমরা জানবো চেঞ্জ অফ পারসন সম্পর্কে।
Direct narration. Raju said to me, I am looking for you. এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট সেন্টেন্সে পরিবর্তন করব তখন দাঁড়াই রাজু said to that, রাজু said me that he was looking for me. তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে ডিরেক্ট নারেশনে ছিল ইনভার্টেড কমার মধ্যে দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচ ছিল আই এম লুকিং ফর ইউ। আই বলতে এখানে বোঝাচ্ছে রাজুকে, তাহলে আমরা রাজুর পর হি বসালাম আই এর পরিবর্তে। ইউটা বাক্যে অবজেক্ট হিসেবে আছে, ইউ দ্বারা বোঝাচ্ছে আমাকে, তাহলে আমার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেক্ষেত্রে ফর মি বসবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে জিনিসটা আরেকটু বুঝবো। রায়হান said to নীরব, your father will go to my office. তাহলে এটা ইনডিরেক্ট স্পিচে দাঁড়াই রায়হান told নীরব that his father would go to his office. তাহলে এখানে your father বোঝাচ্ছে কাকে? নীরবের বাবাকে। তাহলে নীরবের পসেসিভ ফর্ম হচ্ছে his father, উল্টা হয়ে গেল would go to my বলতে এখানে বোঝাচ্ছে রায়হানকে, তাহলে রায়হানের পসেসিভ ফর্ম হচ্ছে his। এখানে আমি ব্র্যাকেটের মধ্যে দিলাম আর বলতে বোঝাচ্ছে হ্যাঁ রায়হানকে, তাহলে his office। এবার আমরা एग्जांपल 3 তে যাচ্ছি। ডিরেক্ট নারেশন আছে they said to us he will meet you। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নেব তখন তারা they told us that he would meet us, তাহলে উল্টে উড হয়ে গেল। আর ইউটা এখানে অবজেক্ট হিসেবে আছে, ই দ্বারা বোঝাচ্ছে কাকে? আমাদেরকে, তাহলে আমাদের অবজেক্টিভ ফর্মও কিন্তু সেক্ষেত্রে ইউর পরিবর্তে আস বসলো। If the repeating verb is in present or future tense, the tense in the repeated speech is not changed. আমরা একটা উদাহরণের মাধ্যমে জানবো ডিরেক্ট নারেশন। নাবিল says I am fine। যখন এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে নেব তখন তারা নাবিল says that he is fine। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে রিপিটিং ভার্বটা says প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে রিপিটিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হলো না, শুধু সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল। এখানে আই দ্বারা বোঝাচ্ছে নাবিলকে, তাহলে নাবিলের প্রনাউন হিসেবে হি বসলো। পরবর্তী एग्जांपल আমরা দেখতে পাচ্ছি the man says I shall do it। তাহলে এটা ইনডাইরেক্ট নারেশন হচ্ছে the man says that he will do it। তাহলে আমরা ইনভার্টেড কমার জন্য দ্যাট নিয়ে আসলাম। আই দ্বারা বোঝাচ্ছে কাকে? the man এর প্রনাউন হচ্ছে হি এর জন্য উইল বসলো, he will do it। আমরা আরেকটা एग्जांपल দেখতে পারি he says I went there yesterday। এটা ইনডিরেক্ট নারেশন দাঁড়াচ্ছে he says that he went there yesterday। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হলো না ইনডিরেক্ট সময়। তাহলে আইটা শুধু চেঞ্জ হয়ে গেল, এখানে আই দ্বারা বোঝাচ্ছে হি, আমরা এর পরিবর্তে হি বসালাম। আরেকটা एग्जांपल দেখতে পাচ্ছি ডিরেক্ট he will say I am ready to go। এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নেব তখন তারা he will say that he is ready to go। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে রিপিটিং ভার্বটা ফিউচার আছে, সেজন্য ইনডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধু আইটা বোঝাচ্ছে হি দ্বারা হি বসলো এর পরিবর্তে, আই এর জন্য হি এর জন্য is ready to go। তাহলে টেন্সের কোনো পরিবর্তন হলো না। এবার আমরা একটা চার্টের মাধ্যমে টেন্স চেঞ্জটা একটু শিখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের নোট খাতার মধ্যে তোমরা এই চার্টটি লিখে নিতে পারো, তাহলে তোমাদের এই যে টেন্স পরিবর্তনটা তোমরা নিজেরা বুঝতে পারবে। If the reporting verb is in the first tense, the verb in the reported speech is changed into the corresponding first form. ডিরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচ এটা সিম্পল ফার্স্ট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস will be turned into past continuous, present perfect will be changed into past perfect, and the present perfect continuous will be turned into past perfect continuous. Simple first that means first indefinite হয়ে যায় past perfect, past continuous হয়ে যাবে past perfect continuous,
past perfect no change, তার মানে আমরা যদি ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে আমরা যদি রিপোর্টিং স্পিচ যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে ইনডিরেক্টের সময় এটা কোনো পরিবর্তন হবে না, শুধু আমরা সাবজেক্টটা পরিবর্তন করব। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি আমরা, তাও কোনো পরিবর্তন হবে না। ফিউচার শ্যাল উইল বি ফিউচার ইন দ্য ফার্স্ট, যেটাকে আমরা ফার্স্ট ফিউচার বলি। শ্যাল হয়ে যাবে শুড এবং উইলের পরিবর্তন করব আমরা কুড। এবার প্রিয় শিক্ষিত আমরা একটা চেঞ্জ অফ টাইম রিলেটিভ ভার্ব দেখব, একটা চার্ট আছে। ডিরেক্টে যদি টু ডে থাকে তাহলে ইনডিরেক্ট হয়ে যাবে দ্যাট ডে, নাও উইল বি টার্ন টু দেন, দিস উইল বি চেঞ্জ টু দ্যাট, দিস হবে দোজ, ইয়েস্টারডে থাকবে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, ডান্স থাকলে ইন দ্যাট ওয়ে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোইং ডে, হ্যান্স থাকলে ড্যান্স, নেক্সট থাকলে দ্য ফলোইং, এন্ড কাম থাকলে গো হয়ে যাবে। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো জানবো। ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা ডিরেক্ট স্পিচকে এখন ইনডিরেক্ট স্পিচ আমরা পরিবর্তন করব। He said I want to go. He said that he wanted to go. তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হলো, ওয়ানটা কি হয়ে গেল ওয়ান্টেড, আর এটা বোঝাচ্ছে হি কে, হি আই পরিবর্তে হি বসবে। এক্সাম্পল নাম্বার 2, he said I am reading a book, তাহলে ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল he said that he was reading a book, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়ে গেল ফার্স্ট কন্টিনিউয়াস। He said I have learned my lesson, he said that he had learned his lesson, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা হয়ে গেল ফার্স্ট পারফেক্ট according to rules. Structure number example number 4, he said I've been learning English, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। He said that he had been learning English. Urmi said I went to school, Urmi said that she had gone to school. But he said I was reading a book, because এটা ফার্স্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। He said that he had been reading a book, he said he had sold me, তাহলে দেখো এটা ফার্স্ট পারফেক্ট আছে রিপোর্টেড স্পিচে, তাই সে ইনডিরেক্ট স্পিচে এটা কোনো পরিবর্তন হলো না। এক্সাম্পল নাম্বার 8, he said I've been doing the work for 4 days, ইনডিরেক্ট স্পিচে দাঁড়ালো he said that he had been doing the work for 4 days, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, এজন্য এটা কোনো পরিবর্তন হলো না। এক্সাম্পল নাম্বার 9, he said he will sell milk, এটা যখন ইনডিরেক্ট স্পিচ আমরা নেব তখন দাঁড়াবে he said that he would sell milk, তাহলে এখানে উইলটা উড হয়ে গেল, future in the first or past future, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন এক্সটেনশন। এক্সাম্পল নাম্বার 10, he said I can do the work, he said that he could do the work, তাহলে ক্যানটা উড হয়ে গেল, এরপরে ভার্বের কোনো পরিবর্তন হলো না। এক্সাম্পল নাম্বার 11, the teacher said to the boy you must go now, তাহলে ইনডিরেক্ট স্পিচ দ্বারা the teacher said to the boy that he had to go then, তাহলে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা ইনডিরেক্ট স্পিচে had to বসাবো, এরপরে কোনো ভার্বের পরিবর্তন হবে না। Rule number 4, if the direct speech describes a universal truth, geographical fact and quotations, the verb in the reported speech remains unchanged. প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা উদাহরণের মাধ্যমে শিখবো। The teacher said the earth moves around the sun, তাহলে দেখতে পাচ্ছ এটা চিরন্তন সত্য, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে সেক্ষেত্রে the teacher said that শুধু ইনভার্টেড কমার জন্য আমরা that বসালাম, এক্ষেত্রে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হলো না। এখানে আমরা আরো উদাহরণ দিছি, দেখো kids said a thing of beauty is a joy forever, kids said that a thing of beauty is a joy forever, no change. Example number 3, the teacher said Spain is situated in Europe, indirect speech দাঁড়াচ্ছে the teacher said that Spain is situated in Europe. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ন্যারেশন তথা স্পিচ সম্পর্কে জানলাম। আমরা আজকে রুল 5 পর্যন্ত আমি তোমাদের অবগত করলাম। আজকে আমরা ন্যারেশন বা স্পিচের পর্ব 1 নিয়ে আলোচনা করেছি। আশা করছি আগামী পর্বে আমরা ন্যারেশন বা স্পিচের পর্ব
টু অর্থাৎ বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দশম শ্রেণীর আজকে ইংরেজি গ্রামার অংশের ন্যারেশন তথা স্পিচ এর উপর আলোচনা আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।